হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার সামার হলিডে। তো ঘড়ির কাটা এখন 4:40 বাজে। তো আমরা এখন কাকডাকাপুরে বের হয়েছি সবাই মিলে। আমাদের সকাল 7টা বাজে ট্রেন। তো আমরা যেখান থেকে ট্রেনে উঠবো আমাদের বাসা থেকে সেটা অলমোস্ট 40 কিলোমিটার দূরে। সবার সাথে দেখা হওয়ার উদ্দেশ্যে আমি আমার বাসার স্টেশন থেকে ট্রেনে উঠবো এখন। তো 1 ঘন্টা পরেই সবার সাথে দেখা হবে। অপেক্ষা আছি প্রাথমিক ট্রেন আসার, ফাইনাল ট্রেন না, কারণ ফাইনাল ট্রেন আমাদের 7টা বাজে, এখন বাজে 4:30। তো টুরমেটদের সাথে দেখা করার জন্য যেখানে যেতে হবে সেই ট্রেনের জন্য এখন অপেক্ষা করতেছি। তো সবাই এখন জড়ো হওয়ার পালা। 3 জনকে আমরা পেয়ে গেছি। এই যে 2 জন, সুমন এবং নয়ন হাজির চলে এসেছি। এখন আমরা শুনবো কে কিভাবে আসলো। তো আবারও চলে আসলাম আমরা নতুন একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আবারও বেরিয়ে পড়লাম খুব সকালে। আমরা এখন ঘুরতে যাচ্ছি মার্সাই শহরে। আমরা যাইতেছি মাকসাই। সব ফ্রেন্ড বড় ভাই বোনাদের সবাই মিল্লা জিল্লা আপনারা দোয়া করবেন। আমরা চলে আসছি তোমাদের মাঝে মার্সাই, দেখা হবে ইনশাল্লাহ। আবার চলে আসলাম এবার সামার ভ্যাকেশন মার্সাই শহরে, দেখা হবে আমাদের সাথে। সাব্বির সাহেব, ব্রত সাহেব আমাদের ট্যুর মেম্বাররা কোথায়? হাত মিলাও। অবসান ঘটিয়ে আমরা এখন সবাই একসাথে। এই তো সকল টুরমেট গো। এই তো আমরা এখন হেডিং টু মার্সাই। এখন অনবোর্ড ট্রেনে আছি। মোবাইল অপারেটিং করে আমাদেরকে 3 ঘন্টা সময় পার করতে হবে। 3 ঘন্টা ট্রেন জার্নি করার পরে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন মার্সাই। আমরা চলে আসলাম। বুঝুয়াতুস, আমরা চলে আসি মার্সাই। আমাদের এবার সামার ভ্যাকেশন মার্সাইয়ে। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা সকাল 7টা বাজে ট্রেনে উঠছি। তো আমরা 3 ঘন্টা 20 মিনিট জার্নি করে এখন 10:30। তো আমরা প্রায় 3 ঘন্টা 12 মিনিট ট্রেন জার্নি করছি। কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আমরা গতবার যে মার্সাই আসছিলাম, তো আমরা রাত 1টা বাজে বাসে উঠছিলাম, তো সকাল 11:30 বাজে নামছিলাম। তো বাসের হিসাবে আমরা এখনও পৌঁছাই নাই, কিন্তু ট্রেন আমরা 1 ঘন্টা আগে হিসাবে পৌঁছলাম, প্লাস একদিনের ঘুম আমরা এক্সট্রা বাসায় ঘুমাইতে পারলাম। তো জার্নি করে আমরা খুবই ক্লান্ত, আমাদের এখন কফি ন্যাপ দরকার খুবই। আমরা কফি ন্যাপে চলে আসছি। মার্সাই এসে এখন আমরা একটু হাঁটাহাঁটি করলাম, ক্যাফে ন্যাপ নিচ্ছি। আর বিশেষ একটা আকর্ষণ, এই ট্যুরের সবচাইতে বড় আকর্ষণ হচ্ছে আমাদের সাথে 2 জন নতুন গেস্ট আছে। আজমির, সে হ্যালো। সুমন, সে হ্যালো। হ্যালো। ঘোরার সময় মানুষের থাকার জন্য সবসময় 2টা জিনিস প্রেফার করে, এক হয় ফ্ল্যাট, নয় হোটেল। তো আপনারা যারা ফ্ল্যাট ভালোবাসেন, তো এয়ারবিএনবির মাধ্যমে যারা বুকিং করেন, তারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন। যেমন আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা মার্সেই এসেছি সকাল 10টায়, আমাদের চেক ইন হচ্ছে 3টায়। সো আমাদের হাতে অলমোস্ট 5 ঘন্টা সময় ছিল। কিন্তু আমরা বাড়িওয়ালাকে বিশেষ অনুরোধ করার জন্য আমরা এখন 12টার মধ্যেই চেক ইন পেয়ে গেছি। সো আপনারা যারাই এয়ারবিএনবি থেকে বাসা বুকিং দেবেন, তো তারা চেষ্টা করবেন হোস্টেলের সাথে কন্ট্যাক্ট করতে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বুকিংয়ে চলে আসছি। তো এই আমরা এখন ঢুকবো আমাদের 6 জনের একটা বুকিং অ্যাপার্টমেন্ট। তো ঢুকতেই বাম পাশে একটা লিভিং রুম আছে আমাদের। ওকে, এখানে আরেকটা লিভিং রুম আছে। ওকে, দ্যাটস ফাইন, দ্যাটস আওয়ার বাথ। উই হ্যাভ এ হিউজ সেটিং রুম হিয়ার। আর আমাদের একটা কিউট ব্যালকনি আছে। ওয়াও। আর ওই সামনে যে স্টেডিয়ামটা দেখা যাচ্ছে ওটা জিনেদিন জিদান স্টেডিয়াম অ্যান্ড মাউন্টেন ভিউ। বরাবরের মতো বাসায় আসার পরে আমাদের নয়নের স্পেশাল খানা আমরা পাই, এবারও তার ব্যতিক্রম। নয়নের পরিবেশন শুরু। নয়ন, আমার ভর্তা বাজিটা আছে। হ্যাঁ, আর নয়নের হাতের ভর্তা। এটা আমার হাতের ভর্তা। হ্যাঁ, শেফ আমি, ভর্তা বাজি। এই যে ভর্তা। ওকে, খাওয়া দাওয়া হবে এখন জম্পেশ। তো আমরা বাসায় ন্যাপ স্লিপ সব কমপ্লিট করে আমরা এখন বেরোইছি আবার গ্রুপ, নতুন গ্যাং। অবশ্যই আমাদের সাথে আমাদের নতুন এক ভাই জয়েন করছে। ভাই এখানকার স্থানীয়, ভাই এখন আমাদের লোকাল ট্যুরিস্ট গাইড। আমরা এখন যে বিচটাতে আসছি সে বিচটার নাম হচ্ছে প্লাস দো প্রাদো। তো এটা মার্সেই সিটি সেন্টারের খুব কাছাকাছি। আপনি সিটি সেন্টার থেকে পায়ে হেঁটেও আসতে পারবেন বা যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে আসতে পারবেন। আমরা সমুদ্রের পাড়ে বিচে পাথরের উপরে বসে আছি, পিছনে আমাদের সবাই আছে। তো আমরা এখানে হালকা একটা স্ন্যাক্স বিরতি নিছি, এটা খুবই সুন্দর। চিন্তা করলাম এখানে আমরা কিছু খাই, সাথে সময়টা উপভোগ করি, জায়গাটা উপভোগ করি, প্লাস শরীরেও কিছু দিই। কারণ আমরা অনেক দূর থেকে বাইরে থেকে আসছি, আসার পর আমরা শুধু ঘুরতেছি দেখতেছি, শরীরটা ক্লান্ত, যে আমার কিছু এনার্জি দরকার। চেষ্টা আপনি আমাদের সাথে খান।
আমরা এই মুহূর্তে আছি ফ্রান্স এবং ইউরোপের সর্বশেষ স্থল সীমানা সমুদ্রের ওপারে গেলেই আপনি আফ্রিকান মহাদেশ পেয়ে যাবেন। ঠিক এ বরাবর আছে আমাদের আলজেরিয়া। বিচের পারে এসে আমাদের ফটো সেশন পর্ব চলতেছে। পর্বে নয়ন হচ্ছে ক্যামেরাম্যান, আর 26 হচ্ছে আমার মডেল। আমার subject। কোথাও ঘুরতে আসলে আমাদের সবচেয়ে মজার জিনিস হচ্ছে এরকম পরন্ত বিকেলে আড্ডা দেওয়া। আমরা এখন সমুদ্রের তীর দিয়ে হেঁটে যাচ্ছি এবং রাজু say hi। আমরা সমুদ্রের পাড়ে হাঁটছি, প্রায় 16 কিলোমিটারের মতো আমরা এ পর্যন্ত হাঁটতেছি, আরও হাঁটবো সামনে। পরন্ত সূর্য এখন ডুবে যাচ্ছে। একটু আগে নয়ন সাঁঝের যা বেলা- বললো, আমরা এখন পর্যন্ত প্রায় 16 কিলোমিটার হাঁটছি। আর সবসময় মনে রাখতে হবে যে ঘুরতে আসলে হাঁটার কোনো বিকল্প নেই। আপনি যত হাঁটবেন তত জায়গা এক্সপ্লোর করতে পারবেন, অত জ্ঞান। মার্সেই শহর মূলত শিল্প সাহিত্যের জন্য বিখ্যাত। এই এলাকায় আপনি প্রচুর মুরাল পাবেন, গ্রাফিতি পাবেন, দেওয়ালে দেওয়ালে অঙ্কিত গ্রাফিতি। তো তারই কিছু প্রমাণস্বরূপ এই মুরালগুলো এখন বিদ্যমান, চেয়ার হিসাবে বানানো আছে। পুরনো শহরের ইতিহাসে মার্সেইর নামটা সবার উপরের দিকে থাকে, কারণ 2600 বছরের পুরনো হিস্ট্রি এই মার্সেই শহরের। খ্রিস্টপূর্ব 600 শতকের পূর্বে এই শহরটা প্রতিষ্ঠিত হয়েছিল। এলাকার মানুষের মধ্যে যেটা খুব লক্ষ্য করা গেল, মানুষগুলা খুব হেলথ কনসাস, কারণ বিকালে আমরা হাঁটতেছি, প্রচুর মানুষ দৌড়াদৌড়ি করতেছে। তো জিনিসটা খুব ভালো লাগার মতো। ওলপোর্টে আপনি সবসময় এরকম সারি সারি নৌকা বাঁধা দেখতে পারবেন। সমুদ্র তীরবর্তী সবার খুব একটা স্বপ্ন থাকে সূর্যাস্ত দেখা। আমিও স্বপ্নটা পূরণ করে নিলাম। সারা দিনে অক্লান্ত পরিশ্রম করে ঘোরার পরে আমরা এখন বিরতিও না, অ্যাকচুয়ালি আমাদের আজকে দিনের সব কিছু সমাপ্তি। তো আমরা এখন ডিনারে আসছি। আমরা সচরাচর তার্কিশ খাবার খাই, কিন্তু এবার ডিফারেন্ট, এবার পিৎজা আমাদের টিউনিজিয়ান পিৎজা। সবাই খাদকগুলো সব ব্যস্ত। তো আজকের দিনের মতো এখানেই পরিসমাপ্তি।